من سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا منيرًا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما الحمد لله আজকের এই দিনী জলসার জনাব সভাপতি মুআজ্জাজ মুকাররম সম্মানিত উলামায়ে কেরাম, সম্মানিত অতিথিবৃন্দ, মেহমানবৃন্দ, আমার সামনে উপবিষ্ট রয়েছেন অত্র এলাকার শ্রদ্ধেয় সম্মানিত দিনদার ইসলাম প্রিয় মুসলিম ভাইয়েরা, পর্দার আড়ালে থেকে আমাদেরকে শুনতে পাচ্ছেন আমাদের শ্রদ্ধেয় সম্মানিতা মায়েরা, বোনেরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে, আমাকে, আমাদের সবাইকে ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন, বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজতে রেখে আজকের এই সুন্দর আয়োজনে আসার মতো তৌফিক দিয়েছেন। কোরআন সুন্নাহকে সামনে রেখে কিছু কথা বলার মতো তৌফিক যে মহান মনিব আমাদেরকে দান করেছেন, আসুন আমরা সবাই মিলে সে মহান মনিবের দরবারে নতশিরে কালিমাতুশ শুকরিয়া আদায় করি। আমরা সবাই পড়ি আলহামদুলিল্লাহ। দুরূদ এবং সালাম পেশ করছি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমি শুকরিয়া আদায় করছি আপনাদের, যারা আপনারা কষ্ট করে আজকের এই প্রোগ্রামের আয়োজন করেছেন। অনেকে অর্থ দিয়েছেন, সময় দিয়েছেন, শ্রম দিয়েছেন, বিশেষ করে আপনারা কষ্ট করে আজকের প্রোগ্রামে এসেছেন। আমি আপনাদের সবার শুকরিয়া আদায় করি, আপনাদের সবার জন্য প্রাণ ভরে দোয়া করি আল্লাহ যেন আপনাদের সবাইকে এর উত্তম বিনিময় দান করেন। আমরা বলি আমিন। আমি বিশেষভাবে আপনাদের কাছে দোয়া চেয়ে আমার বক্তব্য শুরু করছি। সেটা হলো, গতকালকে রাত্রে থেকে আমার আব্বার বুকটা ব্যথা, তো মনে হয়েছিল গ্যাস্ট্রিকের ব্যথা। সকালবেলা ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হলো, হোমিও ডাক্তার, তিনি ঔষধ দিলেন। বিকেলেও ব্যথাটা কমে নাই। আব্বা আমাকে ফোন করে বলল যে কি করব।
তো বলছি যে ওষুধ তো মাত্র দিয়েছি, একটু দেখেন, আল্লাহ ভরসা, আল্লাহ সুস্থ করে দিবে। তো মাগরিবের সময় আমাকে ফোন দিল যে সদরে নিয়ে যেতে হবে, ব্যথাটা বেশি মনে হচ্ছে। তো বড় ভাইকে দিয়ে পাঠালাম। আপনাদের গাড়ি থেকে নামার সময় আমাকে হসপিটাল থেকে ফোন দিল যে ছোটোখাটো একটা হার্ট অ্যাটাক করে ফেলেছেন। এখন ডাক্তার বললো যে আপনারা দ্রুত একটু ঢাকা নিয়ে যান। তো এখন ইমার্জেন্সি ঢাকা পাঠাতে হচ্ছে। সাথে আমার বড় ভাই রয়েছেন। তা আমিও এমন একটা সময় আল্লাহ তাআলা পরীক্ষায় ফেললেন যে আমি অনেক দূরে, আমি হলাম কুমিল্লা, আমার বাবা হলেন নরসিংদী। তো এখন আব্বাকে ঢাকা হসপিটালে পাঠানো হচ্ছে, বড় ভাই নিয়ে যাচ্ছে, একজন বন্ধু সাথে আছে। মাহফিল শেষ করে আমার ওইখানে যেতে হবে। তো আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ যেন আমার আব্বাকে সুস্থতা দান করেন, আল্লাহ যেন আব্বাকে অসুস্থতাটা সহজ করে দেন। আমি প্রাণ ভরে আল্লাহর কাছে দোয়া চাই। আমি কথা শুরু করছি। তবে স্বাভাবিকভাবে ছেলে হিসেবে যতটুকু যেভাবে থাকা দরকার, মানে মাহফিলটা বা আলোচনা করার মতো যে একটা মন মানসিকতা, যে একটা মেজাজ থাকা দরকার, সেই হিসাবে হয়তো আমি ওইভাবে আপনাদের সামনে কথাগুলো বলতে পারবো না। তবে সামান্য কিছু কথা আল্লাহ যদি আমাকে তৌফিক দেন, আমি আপনাদের সামনে বলার চেষ্টা করব। তবে গতানুগতিকভাবে আমরা আমাদের জায়গা থেকে ছোট সময় থেকে আমরা ওয়াজ মাহফিল শুনে আসতেছি। অনেক সময় মাহফিলে গেলে মানুষ বলে যে হুজুর, আমাদের এলাকার মানুষ নামাজ পড়ে না, একটু নামাজ নিয়ে আলোচনা করেন। অনেকে বলে যে বাবা মার খেদমত করে না, একটু বাবা মার খেদমত নিয়ে আলোচনা করেন। মানুষের দিলটা মরে গেছে, একটু কবরের আযাব নিয়ে আলোচনা করেন। নানান বিষয় নিয়ে আমাদেরকে আলোচনা করার জন্য বলে থাকে। তো আমি যে বিষয় নিয়ে আজকে আলোচনা করব, সে বিষয়টা আসলে ওই রকম না, সমসাময়িক একটি বিষয়, একটা ক্লাসের মতো। আমি আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে একটা বুঝ দেওয়ার চেষ্টা করব। এজন্য আমার পক্ষ থেকে আপনাদের প্রতি আবেদন থাকবে, আপনারা আমার কথাটা বিবেক দিয়ে শুনতে হবে। আপনারা আকল দিয়ে আমার কথাটা বোঝার চেষ্টা করবেন, মূল্যায়ন করার চেষ্টা করবেন। ধরে নিবেন যে আসলে আজকের এটা ওয়াজ না, এটা একটা আলোচনা। এবার আপনারা আমার দিকে একটু কষ্ট করে তাকান, সবাই একটু এদিকে তাকান। আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সে বিষয়টা হলো, যেহেতু আমাদের সমাজে বর্তমানে নেতৃত্ব দেওয়া বা নেতা হওয়া বা সমাজের খেদমত করার অনেক মানুষের মনে কিছু নিয়ত থাকে। অনেকেই চায় আমি সমাজের নেতৃত্ব দেব, আমি নেতা হব। এখন মুসলিমদের ভিতর থেকে যারা নেতা হতে চায়, সমাজের নেতৃত্ব দিতে চায়, এই মানুষগুলোকে কোন কোন বৈশিষ্ট্য অর্জন করতে হবে, গুণাবলী অর্জন করতে হবে, অথবা আপনারা যারা সাধারণ জনগণ রয়েছেন, আপনারা কোন কোন কোয়ালিটি দেখে, গুণাগুণ দেখে আপনারা নেতৃত্ব নির্বাচন করবেন, নেতা নির্বাচন করবেন। কোরআন সুন্নাহর আলোকে আমি আজকে এই বিষয়টা আপনাদের সামনে পরিষ্কার করার জন্য চেষ্টা করব। আল্লাহ যেন তৌফিক দেন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আপনাদেরকে আমি জিজ্ঞেস করি, একটা ইউনিয়নের প্রধান কে বলেন তো দেখি, একটু সবাই বলেন। একটা ইউনিয়নের প্রধান কে? চেয়ারম্যান। তার মানে পুরো ইউনিয়নটা চেয়ারম্যান নির্ভরশীল। এই পুরো ইউনিয়নের আমির, পুরো ইউনিয়নের অভিভাবক, পুরো ইউনিয়নের নেতা হচ্ছে একজন চেয়ারম্যান, যিনি পুরো ইউনিয়নবাসীকে পরিচালনা করবেন। ওনার অধীনে প্রিন্সিপাল থাকে, ওনার অধীনে ভাইস প্রিন্সিপাল থাকে, ওনার অধীনে প্রফেসররা থাকে, প্রভাষকরা থাকে, মুহাদ্দিসরা থাকেন, ওনার অধীনে ব্যবসায়ী সমাজ থাকে, খতিব সমাজ থাকে, ইমাম থাকে, আলেম ওলামা থাকে, ইয়াং জেনারেশন নারী পুরুষ ওনার অধীনে থাকে। অর্থাৎ একটা ইউনিয়নের দায়িত্ব হচ্ছে একজন চেয়ারম্যানের।
তাহলে যেই ব্যক্তি পুরো ইউনিয়নের প্রধান, পুরো ইউনিয়নকে যেই ব্যক্তি পরিচালনা করবে, ওই ব্যক্তিকে কি কি গুণাগুণ সম্পন্ন হতে হবে, কোন কোন কোয়ালিটি দেখে এরকম একজন ব্যক্তি আমরা নির্বাচন করব, এই ব্যাপারে কোরআন হাদিসে কথা আছে না নাই? বলেন আছে না নাই? আমি প্রথমেই আপনারা যারা মেম্বার হতে চান, চেয়ারম্যান হতে চান, এমপি হতে চান, মন্ত্রী হতে চান, সমাজ পরিচালনা করার জন্য যারা নেতৃত্ব নেতা হতে চান, সর্বপ্রথম আপনাদেরকে যেই কোয়ালিটি গুণাগুণ অর্জন করতে হবে, এক নাম্বার হচ্ছে আপনার লক্ষ্য উদ্দেশ্য আগে ঠিক করতে হবে। আপনি কেন নেতা হতে চান? আপনি কেন মেম্বার হতে চান? কেন এমপি হতে চান? কেন মন্ত্রী হতে চান? কেন চেয়ারম্যান হতে চান? এই লক্ষ্যটা আপনাকে আগে ঠিক করে নিতে হবে একজন মুসলিম হিসেবে। একজন মুসলিম কখনোই উদ্দেশ্য বাদ দিয়ে, লক্ষ্য বাদ দিয়ে কোনো মানুষ কোনো কাজ করতে পারে না। এই জন্য একজন ইমানদার, একজন মুসলিম প্রথমেই ওনার লক্ষ্যটা ঠিক করতে হবে। আমি কেন নেতা হতে চাই? আমি কেন এমপি মন্ত্রী হতে চাই? এই লক্ষ্যটা আগে ঠিক করার দরকার আছে না নাই? বলেন, ঠিক করার দরকার আছে না নাই? ঠিক করতে হবে। লক্ষ্যটা কি হবে? একজন মুসলিম আল্লাহওয়ালা, একজন ইমানদার ব্যক্তির লক্ষ্য হবে আমি সমাজের নেতৃত্ব দিতে চাই, এই চিন্তাকে সামনে রেখে, সেটা হচ্ছে আমার দ্বারা সমাজের কোনো ক্ষতি হবে না, আমার দ্বারা সমাজ উপকৃত হবে, আমার দ্বারা সমাজ থেকে নেশা দূর করার জন্য আমি চেষ্টা করব, গান বাজনা দূর করার জন্য আমি চেষ্টা করব, তারপরে জুয়া